9.4 এ আমরা ডিফারেন্সিয়েশনের মূল কাজটা করব। এরা চ্যাপ্টারে এই চ্যাপ্টারটাই কিন্তু বেসিক্যালি তুমি মূল অন্তরীকরণ কিভাবে করে এই ধারণাটা লাভ করবা। এই চ্যাপ্টারটাকে বইয়ের 3টা ভাগে ভাগ করছে। আমি যদি তোমাদের একটু সেটার সাথে পরিচয় করাই দিই, প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক ফাংশনের অন্তরীকরণ। মানে আমরা প্রথম ভাগটায় মূলত দেখব যে কিভাবে কম্পাউন্ড ফাংশনের অন্তরীকরণ করে। ভাইরা, আমার ধারণা তোমরা বোধহয় কম্পাউন্ড ফাংশন সম্পর্কে জানো। একটু যদি উদাহরণ দেই, ই টু দি পাওয়ার সাইন এক্স, এইটা হচ্ছে একটা কম্পাউন্ড ফাংশনের উদাহরণ। কারণ ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন, দুইটা ফাংশন মিলায়া যখন একটা ফাংশন হিসেবে কাজ করে সেটাকে আমরা কম্পাউন্ড ফাংশন বলি। ছোটবেলায় আমার ইংরেজি টিচার আমাকে উদাহরণ দিছিল যে আমি ভাত খাই, এটা একটা সিম্পল সেন্টেন্স, আমি ভাত খাই আর আমি বাথরুমে যাই, এটাও একটা সিম্পল সেন্টেন্স। এই দুটাকে জোড়া লাগাইলে আমি ভাত খাই এবং বাথরুমে যাই, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, আর এটা হচ্ছে একটা কম্পাউন্ড ফাংশন। আমি কি সবাইকে বুঝাইতে পারছি হোয়াট ইজ কম্পাউন্ড ফাংশন ক্লাসের সবাইকে? ওকে, মূলত কম্পাউন্ড ফাংশন গুলির আমি অন্তরীকরণ করব এই চ্যাপ্টারে। তো গ্রুপ 2 তে কি আছে আমি একবারে দেখাই দিচ্ছি। গ্রুপ 2 তে আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ, মানে ইনভার্স, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কজ ইনভার্স, এগুলো নিয়ে আমি আলোচনা করব পরবর্তীতে। তো আপাতত এগুলোকে আমি এখন আলোচনা করতেছি না, কারণ আজকে আমরা প্রথম বিভাগটাই আলোচনা করব। এবং ফাইনালি তৃতীয় যে ভাগটা আছে, তৃতীয় ভাগটা হচ্ছে ভেরা এখানেই আছে একটু নিচে, তৃতীয় ভাগটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বা সূচকীয় ফাংশন। মানে এক্স এর পাওয়ারে এক্স থাকবে, ফাংশনের পাওয়ারে ফাংশন থাকবে আর কি। তো এটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা বলবো। তো এই চ্যাপ্টারে 3টা টপিক আছে। প্রথমে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কম্পাউন্ড ফাংশন। তার আগে তোমরা মূল ডিফারেন্সিয়েশন গুলো পারো কিনা সেইটা আমার একটু জানতে হবে। ভাই, আমরা সবাই মূল সূত্রগুলা কি পারি? মূল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলো, এই সূত্রগুলা। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো। cos x। ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x। 1/x। চমৎকার, এগুলো একটু জানা থাকা লাগবে, না হলে অঙ্ক করাটা একটু মুশকিল হয়ে যাবে। কারণ আমরা এখন কম্পাউন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। কম্পাউন্ড ফাংশনের একটা ডিফারেন্সিয়েশনের উদাহরণ দিচ্ছি কিভাবে জিনিসটা হইল, তারপরে দেখাবো আসলে আমরা মূল এইভাবে না করে একটা পদ্ধতি অ্যাপ্লাই করে করব, শর্টকাট প্রসেস। উদাহরণ দিচ্ছি, বলো ভাইয়া, কোনো প্রশ্ন? না ভাই, একজন জয়েন করছে তো তাই শর্ট করছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি একটা কম্পাউন্ড ফাংশনের উদাহরণ দিচ্ছি। সাপোজ y ইকুয়াল টু sin ln x, এরকম একটা ফাংশন আছে। ভালো করে শুনো। হ্যাঁ ভেরা, তুমি কি এইটার সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারো? এটার কি সূত্র পারো? sin ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? পারো না। তুমি পারো হচ্ছে সিম্পল ফাংশন, মানে sin x হইলে কি হয়, sin x কে রেডিএক্স করলে cos x হয়, ln x কে রেডিএক্স করলে 1/x হয়। কিন্তু sin ln x একত্রে ডিফারেন্সিয়েশন কিন্তু তুমি পারো। এই কারণে তুমি একটু প্রতিস্থাপনের সাহায্য নিবা। আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রতিস্থাপনের সাহায্যে অন্তরীকরণ। ভেরা, তোমরা এই ln x টাকে অন্য একটা চলক ধরে নাও। সাপোজ ধরো z, z ইকুয়াল টু হলো ln x। বলো তো ভেরা, ডান পক্ষের চলকের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি না? তো z ইকুয়াল টু ln x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? z ইকুয়াল টু ln x। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা এটা আগে বলো।
x এর সাপেক্ষে x এর সাপেক্ষে। চমৎকার। তো dx of z equal to 1 by x হ্যাঁ, ddx of z equal to ddx of ln x। ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা সবাই জানি 1 by x হয়। ওকে, ভালো কথা। ভেরা, আমি এটা তো z ধরে নিছি ln x কে, তাহলে এটা প্রতিস্থাপন করলে কি হয়ে গেল? sin z। ln x এর জায়গায় জেডটা বসাই দিছি। তোমরা আমাকে বলো, সবসময় অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরীকরণ করতে হয়। ডান পাশের চলকটা হচ্ছে z, কার সাপেক্ষে অন্তরীকরণ করবা? ঠান্ডা মাথায় বলো। z এর সাপেক্ষে। চমৎকার। ddz of y বা অনেকে dy by dz বলে ফেলে, বলা নিয়ে কিছু যায় আসে না, সঠিক উচ্চারণটা ddz of y আসলে। sin z কে ddz করলে কত হয় ভেরা? sin z কে ddz করলে কত হয় ভেরা, বলো? cos z cos z। চমৎকার। ভেরা, z এর মানটা বোধহয় আমি বের করে রাখছি। z কত? z এর মানটা 1 by x না ভাইয়া, ভুল। ঠান্ডা মাথায় বলো, z এর মান কত? ln x ln x। dz by dx হচ্ছে 1 by x। ওকে ভেরা, আফসোস আমার অঙ্কটা এখনো হয়নি, কারণ এখানে y ছিল আর এখানে x ছিল। আমার আসলে বের কি করতে হবে বলতো? ঠান্ডা মাথায় বলো, কি বের করতে হবে? ddx of y মানে dy by dx বের করতে হবে। আমার কি তা বের হইছে? আমার বের হইছে dy by dz, আমার বের হইছে dz by dx। কিন্তু আমি যেটা চাচ্ছি dy by dx, এটা এখনো বেরই হয়। তো এখন আমাকে বলো dy by dx কে কি লেখা যায়? ঠান্ডা মাথায় বলো। dy by dz ইনটু dz by dx লেখা যায়? দেখো তো যারা একটু চিন্তা করে। জি ভাইয়া জানি। দেখা যায়। ওকে, dy by dz মানে হচ্ছে cos ln x আর dz by dx মানে হচ্ছে 1 by x। তো ভেরা, কম্পাউন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশনের অরিজিনাল নিয়ম হইল এটা, প্রতিস্থাপনের সাহায্যে অন্তরীকরণ করা, এটা হলো অরিজিনাল নিয়মটা। কিন্তু ভেরা, আফসোস আমরা এই নিয়মে ডিফারেন্সিয়েশন করব না, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে। সহজভাবে এটাকে করা যায়, মনে মনে ভেবে। ভালো করে শুনুন, y কত, এটাকে আমি এখন সরাসরি নিয়মে করব। sin ln x, এটাকে সরাসরি x এর সাপেক্ষে করো, dy by dx ddx of sin ln x। আচ্ছা, আমি একটু জানতে চাই ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা, মনে মনে তুমি ln x কে x ভাবো, তাহলে এটা কি হয়? ln x cos ln x ভাবো, cos ln x হয়। মনে মনে ভেবে তুমি ডিফারেন্সিয়েশনটা করছো, কিন্তু এটা কি x? এই ln x টা কি x? না স্যার না, না ভাইয়া তুমি ভাবছিলা। যাকে তুমি x ভাববা তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। যাকে তুমি x ভাবছো, এই যে যাকে আমি অন্য একটা চলক ভাবছি, তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয় না ভাইয়ারা? বলো ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1 by x ভাইয়ারা, আমরা আজকে থেকে মনে রাখবো ডিফারেন্সিয়েশনের জন্য এই সরাসরি প্রসেসটা ইউজ করব। প্রতিস্থাপন পদ্ধতিটা তো বুঝছো, আসলে কেন এটার সাথে এটা গুণ হইল আমি এটা ব্যাখ্যা করছি। অরিজিনালি ডিফারেন্সিয়েশন করার নিয়ম হলো, যখনই আমি একটা ফাংশনকে ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করব, তাকে পুনরায় ডিডিএক্স করতে হবে। যতবার আমাকে ভাবতে হবে ততবার আমাকে ডিডিএক্স করতে হবে। আমি কি সবাইকে বুঝাতে পারছি পুরো প্রসেসটা? ক্লাসের সবাইকে? জি স্যার আমি আবার একটু বলি, যখনই কম্পাউন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন আসবে, তখনই তুমি সেকেন্ড যে ফাংশনটা, সেই ফাংশনটাকে মনে মনে x ধরে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন করবা।
তারপরে সেকেন্ড ফাংশনটাকে তোমার আবার ডিডিএক্স করতে হবে। সাপোজ আরেকটা উদাহরণ যদি তোমাদের দিই, হয়তো উদাহরণ কি একটা অঙ্কই করাই দিই। একের 3 নাম্বার যে ম্যাথটা আছে, বলো ভাইয়া। স্যার ওই যে লাস্টের আগের লাইনটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। এটা এটা নাকি জি এটা? স্যার। না না এইটা স্যার ওই যে ডিডিএক্স সাইন জি স্যার। ভাইয়া এইটাকে আসলে এটা তো জেড, এটাকে আরেকবার ডিডিএক্স করতে হয় না? খেয়াল করো, ডিজেড বাই ডিএক্সটা করতে হয় না? জি স্যার। মানে তুমি তো এটাকে আসলে অন্য একটা চলক ধরতেছো, এই কারণে অন্য একটা চলক ধরলে সেই চলকটাকে আবার ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। বুঝাতে পারতেছি? আচ্ছা স্যার। ওই যে পাশে পাশে যে ডিজেড বাই ডিএক্সটা করলাম না, সেটা হচ্ছে মূল কারণ। এবারে একের 3 নাম্বার যে ম্যাথটা আছে, ধরি সব সময় ই টু দি পাওয়ার সাইন এক্স এটা ধরে নিবা, মানে ওয়াই ধরে নিবা। যে ফাংশনটা দেয়া আছে তাকে ফার্স্ট অফ অল ওয়াই ধরে নিবা। এবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এটা যে একটা কম্পাউন্ড ফাংশন তা কি বুঝতে পারো ক্লাসের সবাই? প্রত্যেকে কম্পাউন্ড কেমনে বুঝবো বলো তো? মানে সরাসরি সূত্র না হইলেই কম্পাউন্ড, মানে ই টু দি পাওয়ার এক্স হইলে আমি সরাসরি সূত্রটা জানি, এক্স না হয়ে এক্স এর জায়গায় কি হয়, ই টু দি পাওয়ার সাইন এক্স আছে, তাইলে এখানে এটা কম্পাউন্ড ফাংশন না? আমি একটা সহজ উদাহরণ দিই। অনেক ছোটবেলায় একটা পত্রিকা ছিল, উন্মাদ পত্রিকা পড়ছিলাম, ওইখানে কম্পাউন্ড প্রাণী লিখতে বলছে, লিখছে কুকুর যোগ কুমির ইকুয়াল টু হইল কুকুমির। দাদা আমাকে বলো, এটা অনেকটা কুকুমির টাইপের ফাংশন না? মানে ই টু দি পাওয়ার এক্স হইল কুকুর আর সাইন এক্স হইল কুমির, দুইটা মিলায়া কুকুমির হয়ে গেছে। তুমি সবসময় মনে রাখবা এক্ষেত্রে কুমিরকে তোমার জেড ধরতে হবে মনে মনে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ভাইয়া সাইন এর জায়গায় 2 থাকলে কি ভাইয়া কম্পাউন্ড হতো? হ্যাঁ, মানে সাপোজ y ইকুয়াল টু sin 2x, এটাও কম্পাউন্ড ফাংশন। বলতো এটাকে অনেকে বোধহয় জানো sin 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? বলতো sin 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসে কয়জন পারো? সরাসরি বল, কেউ পারো? আমরা তোমাদের মনে আছে 9.2 চ্যাপ্টারে মূল নিয়মে অন্তরীকরণ করাই দিছিলাম, এই অঙ্কটাও করাই দিছি। sin 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 cos 2x হয়। অরিজিনাল কারণটা কি জানো? অরিজিনাল কারণটা হলো এখন বুঝবা, এটা হলো ddx অফ sin 2x। তুমি মনে মনে 2x কে x ভাবো, ডিফারেন্সিয়েট করলে কত হয়? cos 2x। কিন্তু এটা কি x? 2x টা কি x? না স্যার। নো। ভাইয়া 2x কে আবার ডিফারেন্সিয়েট করবা, 2x কে ডিফারেন্সিয়েট করলে একটা 2 হয়। এই ব্যাখ্যাটা কি বুঝতে পারছো কেন একটা বাড়তি 2 আসছে? ক্লাসের সবাই কিভাবে বুঝছি? ওকে, তো এবারে অনুশীলনীতে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আজকের ক্লাসে আমরা যেটা করব, তোমাদের বেসিক ডেভেলপমেন্টটাতেই আমি জোর দিব। বেরা এইখানে কিন্তু 4টা অঙ্ক আছে, সবাই কি বুঝতে পারো এখানে 4টা অঙ্ক? ক্লাসের সবাই কমা দেয়া, প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আজকের ক্লাসে মূলত আমি 1 থেকে 14 পর্যন্তই করব। তোমাকে যেটা করতে হবে সবগুলা অঙ্ক ভেরা মনোযোগ দিয়ে আমার ইগুলা ফলো করো ভেরা, তাইলে আমার মনে হয় যে তোমাদের পড়াশোনাটা আগাবে। আমি যে কাজগুলা দিচ্ছি রেগুলার, আজকে থেকে চেষ্টা করো যে কাজগুলা যেদিন দিচ্ছি অবশ্যই শেষ করা। তাহলে ভেরা মানে এটাকে একটা রুটিন বানায় ফেলো, যে ভাই এই কাজটা দিছে, এই কাজটা আমার করতে হবে, টাইমটা বের করো, দেখো পড়াশোনা আগে যাও। যাই হোক, ম্যাথ করার স্টাইলটা বলি, এটা 1-এর 4 হবে। ভেরা এটাকে ddx করতেছো, ddx অফ y, যেই লাইনেই ddx করো একটা সাইড নোট আছে, কার কার মনে আছে সেই সাইড নোট? x এর সাপেক্ষে অন্তরজ ভেরি গুড, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এটা বললেই হবে।
মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, অনেকে ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ইংরেজিতে বলা নেসেসারি না। এটার ক্ষেত্রে কি করবা, তুমি মনে মনে sin x কে x ভাববা। বলো e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ক্লাসের কে কে বলতে পারবা? e টু দি পাওয়ার পাওয়ার x x মানে e টু দি পাওয়ার sin x ই হবে, কিন্তু এটা কি x? না স্যার, এটা cos x হবে। আবার মানে ডিফারেন্সিয়েট ddx of sin x লিখবা, হ্যাঁ cos x হবে তারপরের লাইন। sin x কে ddx করলে কি হয়? cos x। তুমি ভেরা আজকে থেকে আমার এই কথাটা মনে রাখবা, যদি কখনো আমি x ধরে নেই মনে মনে, তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। মনে মনে যতবার ধরবো ততবার ডিফারেন্সিয়েট করতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ওকে, তাহলে আসো আস্তে আস্তে আমরা অন্যান্য অঙ্কগুলোতে যাই। আমরা ভেরা এরপরে যে ম্যাথটা তোমাকে করে দিব সেটা হচ্ছে 2 এর 5 নাম্বার অঙ্ক। আচ্ছা এখানে এটা কিন্তু আসলে পাওয়ার 0 না, এটা হলো ডিগ্রি। ভেরা ভয় পাওয়া যাও না, ডিগ্রি মানে হচ্ছে, আচ্ছা 4 আর 5 দুইটাই করাই দিই। ভেরা ডিগ্রি থাকলে অলওয়েজ মনে রাখবা আমাদেরকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। মানে তোমাদের কি মনে আছে ভেরা উচ্চতর গণিতে তোমরা কি ডিগ্রি ইউজ করতা? হায়ার ম্যাথে কোন পরিমাপের একক হিসেবে? না স্যার। ভাই রেডিয়াম। সবসময় রেডিয়ান করছো না? তো সবসময় মনে রাখবা যে কখনো যদি অঙ্কের ডিগ্রি থাকে সেটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তো 2 এর 4 নাম্বার আছে cos x ডিগ্রি। যারা ফার্স্ট অফ অল আমাকে বলো যে এই 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? কার কার মুখস্থ আছে? পাই বাই 180। রেডিয়ানের, তাহলে x ডিগ্রি মানে x পাই বাই 180 রেডিয়ান হবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? x ডিগ্রি cos x ডিগ্রি, তাহলে x পাই বাই 180। সবাই কি বুঝতেছো? সেকেন্ড লাইন। জি স্যার। এবার dy বাই dx, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, ddx of cos x পাই বাই 180। জানতে চাই ভেরা cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x কে মাইনাস sin x। মাইনাস sin x, তুমি মনে মনে এটাকে x ভাবো, এটাকে x ভাবো, cos x ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস sin x। কিন্তু আমার প্রশ্ন, কিন্তু এটা কি x? কিন্তু এটা কি x? না, ddx of x পাই বাই 180। আমাকে একটু জানাও এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ঠান্ডা মাথায় বলো ভেরা, এটা কি ধ্রুবক না? পাই আর 100, পাই বাই 180 ভাই। হ্যাঁ পাই বাই 180 কনস্ট্যান্ট বাইরে আসবে। x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0 না 1। 1 হয়। ভেরা দেখো খুব সোজা, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয় কেন? খুব সোজা, মানে বেসিক্যালি তুমি এটাকে dx বাই dx লিখতে পারো না? বুঝাই তো যায় যে এটা 1 হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তো পাইলাম না। আর তুমি যদি ওইটাকে ওইভাবেও ভাবো 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1, x টু দি পাওয়ার 0 মানে 1 হয়। সবাই কি বুঝতেছো? এই লাইনে একটা সাইড নোট দিবা। সাইড নোটটা কি? x এর সাপেক্ষে অন্তরীকরণ। ভুলে যাও না, হ্যাঁ একটু পরে আমি ভুলে যাব, কিন্তু পরীক্ষার সময় তুমি ভুলে গেলে নাম্বার কাটতে কিন্তু স্যাররা ভুলবে না। ওকে, সো আমাদের হয়ে গেল 2 এর 4। 2 এর 5 নাম্বার অঙ্কটা একটু করব, এটা একটু কঠিন বা একটু বড়। একটু জিজ্ঞাসা করে দিই, তোমাদের ক্লাসের কয়জন বলতে পারবা আমাকে গুণের সূত্র মনে আছে সবার? সবার
দুইটা ফাংশন থাকলে আমরা গুণের সূত্র ইউভি দিতাম। এখানে দুইটা ফাংশন আছে, একটা এক্স একটা রুট সাইন এক্স। আমাকে বলো ইউভি এর ফর্মুলাটা কি ছিল? ddx x into root u sin x. ddx plus v plus v ddx of u. ভেরি গুড, এটা ইউ এটা ভি, ফর্মুলাটা হবে u ddx of v plus v ddx of u. Okay. So বা u ddx of v plus v ddx of u. যারা এই লাইনটা বুঝছে কিনা সবার কাছ থেকে একটু জানতে চাই। এটা u এটা v ভেবে u ddx of v plus v ddx of u. জি স্যার। ক্লাসের সবাইকে বুঝছো? ভেরি গুড। রুট সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ক্লাসের কয়জন পারবা? রুট সাইন এক্স, এটা কি কম্পাউন্ড ফাংশন না? আগে আমাকে এটা বলো। জি স্যার। প্রথমে তুমি সাইন এক্স কে ভাববা এক্স, তাহলে এটা কি হলো? সাইন এক্স কে তুমি মনে মনে এক্স ভাবছো, তাহলে এটা কি হচ্ছে? 1/2 root sin x. ভেরি গুড। ddx অফ রুট এক্স এর সূত্র জানতে চাই, এটা হচ্ছে 1/2 রুট এক্স। তুমি যদি সাইন এক্স কে এক্স ভাবো তাহলে এটা হবে 1/2 রুট সাইন এক্স। কিন্তু আমার সেই একই প্রশ্ন, এটা কি এক্স? না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে গুণ অবস্থায় ddx অফ sin x। আর ভাইয়া এটা বোধহয় সোজা পাশেরটা, সেটা হলো x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1. তো এটা জাস্ট রুট sin x। জানতে চাই sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? সাজাই লেখো শুধু। cos x হবে, সো x cos x by 2 root sin x plus root over sin x. স্যার ওখানে যে রুট ওভার সাইন এক্সটাকে কি মানে হাফ লেখা যেত না, মানে রুট ওভার? হ্যাঁ, পাওয়ারে হাফ লিখে তুমি যদি করো সেটা একই আসে। দেখো এই যে তুমি বলতে চাচ্ছ যে এটা x টু দি পাওয়ার হাফ, এত পেঁচায়া তাহলে তো আরো বড় হইলো, তাই না? দেখো জি স্যার। আলটিমেটলি এটা 1/2 রুট এক্স আসে, যেটাকে তুমি সরাসরি অবশ্যই সূত্র হিসেবে করবা। তুমি কেন বড় করবা? সবাইকে বুঝতেছো? মানে এইখান থেকে এতগুলা লাইন না করে এটাকে ডাইরেক্ট এটা লিখে দেওয়া যায়। রুট এক্স কে 1/2 রুট এক্স, এটা সরাসরি ফর্মুলা হিসেবে অবশ্যই মনে রাখবা, অনেক জায়গায় কাজে লাগবে। ম্যাথটা কি সবাই বুঝছো? ক্লাসের সবাই কি মনে হয় আজকে ক্লাসটা যখন শেষ হবে তুমি মোটামুটি ডিফারেন্সিয়েশনের আইডিয়াটা তোমার মাথায় চলে আসবে? আচ্ছা, তোমাদের আমি অ্যাটেন্ডেন্স নিয়ে রেখে দিচ্ছি। ওকে, এর পরের যে ম্যাথটা করব সেটা হচ্ছে এরপরে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটায় তোমাদের হয়তো মনে আছে আমরা তোমাদের 9.3 চ্যাপ্টার যখন করাইছিলাম তোমাদের বলে দিছিলাম ভাইরা কখনো যদি মানে ভগ্নাংশ দূর করা যায় তাহলে আমরা সেটা অবশ্যই করব। মানে সামহাও যদি ভগ্নাংশকে রিমুভ করা যায় আমরা কিন্তু সেই চেষ্টাটা সবার আগে করব। আমাকে বলো cot tan এগুলা কি রেখে দাও? cot tan কি করবা? Sin cos এ ভাঙাবো। সাইন কজে ভাঙায় দেখি ক্যালকুলেশনটা সহজ হয় কিনা, ছোট হয় কিনা। তো এইটারই প্রথম ট্রাইটা করি।
ধরি y cot x minus tan x divided by cot x plus tan x. cot হচ্ছে cos by sin, tan হচ্ছে sin by cos। লসাগু করো একটু ভেড়া, লসাগু করলে কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবে? sin x into cos। তো উপরে হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, পরেও তাই লসাগু করো sin x into cos x, এটা ভাগ করলে হইল cos স্কয়ার x, এটা ভাগ করলে প্লাস sin স্কয়ার x। একটু জানতে চাই তোমাদের কাছে, লবের হর আর হরের হর বোধহয় কাটাকাটি যায়, এটা এটা কাটা। cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মানে হচ্ছে 1, লেখার দরকার নেই। cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে cos 2x। অঙ্কটা আচমকা এত ছোট হয়ে গেল, সবাই কি বুঝছো? এই লাইনের পরে এটা এটা কাটা, এটা মানে 1 আর উপরেরটা মানে cos 2x, তাহলে উপরে cos 2x নিচে 1, একবারে cos 2x লিখে দিছি। সবাই কি অঙ্কটা বুঝছো এতটুকু পর্যন্ত ভাঙানো? জি স্যার। এইবার ডিফারেন্সিয়েট করাটা কি অনেক ইজি না? মানে cos 2x কে ডিফারেন্সিয়েট করা তো অনেক ইজি। তাহলে dy by dx ddx of cos 2x। জানতে চাই ভেড়া, cos 2x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? প্রথমে কি ভাববা? প্রথমে তুমি এই 2x কে x ভাববা, 2x কে ভাই x ভাবো। হ্যাঁ, তাহলে যেটা হবে মাইনাস sin 2x, কিন্তু এই 2x টা কি x? না স্যার, এটাকে আবার তাহলে differentiate এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে 2x। আমাকে একটু জানাও 2x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2 হয়, 2 হয়। 2 কনস্ট্যান্ট বাইরে x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তো অ্যানসারটা হবে -2 sin 2x। ম্যাথটা কি সবাই বুঝছো? ক্লাসের প্রত্যেকে কি ম্যাথটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, গেল। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমার মনে হয় একটা অঙ্ক আমি একটু করায় দিলে বোধহয় ভালো হবে। এইগুলা তোমরা মোটামুটি পারবা। এই 3 নাম্বারটা একটু করায় দিই। 3 এর 3 নাম্বার, কিউবিক রুট 3x স্কয়ার প্লাস 1। জানতে চাই কিউবিক রুট কে কি লেখা যায় ভেড়া? কিউবিক রুট কে কি লেখা যায়? ক্লাসে কে পাওয়ার 1/3। পাওয়ার 1/3। এক্সেলেন্ট। কিউবিক রুট 3x স্কয়ার প্লাস 1, তো এটাকে লেখা যায় 3x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 1/3। এবার ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েট যে করবা কাকে কি ভাববা এটা একটু বলো তো। মানে কি ভেবে ডিফারেন্সিয়েটটা করবা? ক্লাসে কেউ কি বলতে পারবা? কেউ পারবা না। এই টোটালটাকে মনে মনে x ধরবা, তাহলে এটা হলো x টু দি পাওয়ার 1/3। আমি কি বুঝাইতে পারতেছি? কারো কোনো রেসপন্স পাচ্ছি না, তার মানে বুঝতে পারছি ভিডিওটা কোনো সমস্যা করতেছে। ভিডিও সমস্যা, সবাই কি ভিডিও সমস্যা হচ্ছে সবার? না স্যার, ঠিক আছে তো। মানে আমি যেটা বলতে চাচ্ছি ভেড়া, মানে তোমরা যদি উত্তর না দাও তাহলে ডিফারেন্সিয়েশন বুঝতেছো কিনা আমি তো বুঝতে পারবো না আসলে। মানে এইখানে মনে মনে এই 3x স্কয়ার প্লাস 1 কে x ভাবলে x টু দি পাওয়ার n এর সূত্রটা হয়। প্রথমে এইটার তো সরাসরি সূত্রটা পারি না,
এই কারণে আমার এটা ভেবে নিতে হবে এটা এক্স। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাই বুঝছি। জি স্যার। এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? এক্স টু দি পাওয়ার এন একদম 1/3 বিসমিল্লাহ সূত্র, মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, তাই তো? জি তো ভাই এই লাইনে সাইড নোট দিবা, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ লিখলাম না, এটা হবে 1/3 নামলো 3x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 n x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা কি x যাকে তুমি x ভেবে কাজটা করছো ভাইরা? না ভাইয়া না স্যার। ddx of 3x স্কয়ার প্লাস 1। তো 1/3 থেকে যদি 1 বাদ যায় তাহলে মাইনাস 2/3 হয়। dy বাই dx হবে 1/3 3x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2/3, এটা হলো 6x। তো 3 আর 6x কাটা, উপরে হলো 2x, আর নিচে হইল 3x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 2/3। কি করছি ভেড়া? সবাই শোনো, মাইনাস 2/3 কে এটা ভগ্নাংশের হরে নিয়ে গিয়ে প্লাস লেখা যায় না? সবাই কি বুঝতেছো? এই লাইনটা থেকে এই লাইনটা কি জি ভাই বুঝছি ভাই। সাজায় লিখছি, মানে তোমাদের সবসময় অ্যান্সারটা একটু সাজায় লিখতে হবে, যে কাটাকাটি গিয়ে আর পাওয়ারে যদি কখনো মাইনাস থাকে সেটাকে ভগ্নাংশের হরে পাঠায় দিবা। এইটার সামনেও অনেক অঙ্কে আমরা করব। ক্লাসের সবাই কি অঙ্কগুলো মোটামুটি বুঝতে পারতেছো? জি স্যার। ক্লাসের সবাই ওকে। নেক্সট ম্যাথে চলে যাচ্ছি আমরা, একটু লাভ দিব 12 নাম্বার অঙ্কটা করব, তারপরে পিছনের গুলাও করতেছি আমরা। 12 নাম্বার অঙ্কটা একটু দেখে নাও। 12 নাম্বার অঙ্কে বলছে লবে sin 2x বাই 1 প্লাস cos 2x হোল স্কয়ার। ওকে ভেড়া, তোমরা যদি ডিফারেন্সিয়েশন পারতে চাও তাহলে তোমাকে ত্রিকোণমিতির সূত্রেও দক্ষতা অর্জন করতে হবে। আর এই কারণে আমি ত্রিকোণমিতি শুরুতেই করাইছি, ডিফারেন্সিয়েশন করানোর আগে, মানে প্রথমেই কিন্তু টানা ত্রিকোণমিতি করাইছি, কারণ এটা না করলে ডিফারেন্সিয়েশনের যে কোনো অঙ্ক বুঝতেই সমস্যা। বারো নাম্বার অঙ্কটাই বলছে, ধরে নাও y ইকুয়াল টু sin 2x 1 প্লাস cos 2x হোল স্কয়ার। এরা আমাকে একটু জানাও sin 2x এর সূত্র কি? 1/√2x sin 2, আমি 2 sin 2 sin x আর আমি cos x। ডিফারেন্সিয়েশন বলি নাই। 2 sin x cos x 1 plus cos 2x, এটার ফর্মুলা আছে এটা 2 cos তোমরা স্কয়ার পড়ে আসছো, 2 cos স্কয়ার x। এক্সেলেন্ট। তাতে বোধহয় লব আর হরে কাটাকাটি করা যায় আর একটু ছোট হয়ে যায়, কত হয় সেটা একটু বলো। sin x বাই cos x। sin x বাই cos x, আরো ভালোভাবে বললে tan x হোল স্কয়ার tan হয়, x। তাই তো? জি এইবার আমি ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি, dy বাই dx ddx অফ tan x হোল স্কয়ার। আমাকে বলো কাকে কি ভাববা, এতক্ষণে আইডিয়াটা হয়ে যাওয়ার কথা। 10x কে x ভাববো। tan x কে x ভাববা, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2/x টু দি পাওয়ার 2 - 1। এত কষ্ট, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়। দেখ কিছু কিছু জিনিস তো ধুমাধুম পারতে হবে। এটা 2x হয়, x কিউব কে করলে 3x স্কয়ার হয়, x টু দি পাওয়ার 4 কে করলে 4x কিউব হয়। এখন যদি লেখো 4x টু দি পাওয়ার 4 - 1, তাহলে তো ভেজাল। বুঝছো না আমার কথা? কি বুঝছো? জি ভাই বুঝছি জি ভাই। তো tan x হোল স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2 tan x, কিন্তু এটা কি x যাকে তুমি x ভেবে করলা? না স্যার। না, ddx অফ tan x। tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়। আশা করি সবাই বুঝতে পারছো।
2 tan x into sec square। ম্যাথটা কি সবাই বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এরপরে আমরা যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আসলে প্রথমে আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলা দিয়ে তোমাদের বেসিক ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি, কারণ 9.4 থেকে 9.9 চ্যাপ্টারটা সফলতা নির্ভর করতেছে তুমি কতটুকু ভালো 9.4 পারো। এইটা পারলে পরবর্তী চ্যাপ্টার গুলা তোমার কাছে সহজ লাগবে, এইটা ভালো না পারলে পরবর্তী চ্যাপ্টার গুলা তোমার কাছে বিস্বাদ মনে হবে। এই কারণে এই চ্যাপ্টারটাকে প্রথমে ভালো করে আমরা করার চেষ্টা করি। সবাই 6 নম্বর অঙ্কটা করো, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এর আগেও বলছি যে যদি সম্ভব হয় ভগ্নাংশ দূর করা। ভাইরা বলো তো 12-র সাথে এইটার একটু মিল আছে কিনা, একটু ঠান্ডা মাথায় চিন্তা কর। জি ভাইয়া। ভেড়া এটা যদি 7.4 এর সূত্র হয়, এটা 7.5 এর সূত্র মনে পড়তেছে কিছু? ভেড়া সাইন 2 থিটা রে 2 সাইন থিটা কস থিটা লিখতা, তো সাইন থিটা কত হইতো? 2 sin theta 2 by 2 sin cos theta। theta by 2। এক্সেলেন্ট, 2 sin theta by 2 cos theta by 2। আচ্ছা, এই ব্যাচের ছাড়া অন্য কোন ব্যাচের কেউ কি আসো এই 9.4 করার জন্য বলছি? জি স্যার, আমি। একজন যদি থাকো তুমি একটু জেনে রাখো যে 9.4 এর কিন্তু অনেকগুলা ক্লাস। তুমি কি ন্যাশনাল আইডিয়ালে পড়ো? জি স্যার। ন্যাশনাল আইডিয়ালের যারা স্পেশালি ভাইয়া তাদের জন্য আমি বলছি যে 9.3, 4, 5 তিনটা চ্যাপ্টার তোমরা কষ্ট করে এই ব্যাচের সাথে, দুইটা ব্যাচ আছে আমার, সানডে টিউসডে 2 PM অথবা ফ্রাইডে স্যাটারডে 2 PM। ফ্রাইডেতে অবশ্য 2:15 শুরু করি। এই টাইমগুলিতে আমি এখন 9.4 এবং 5 চ্যাপ্টারটা করাবো। শেষ হওয়ার পরে আমি অন্য চ্যাপ্টারে যাব। তোমাদের বোধ হয় ন্যাশনাল আইডিয়ালের ফার্স্ট টার্মের সিলেবাসে ত্রিকোণমিতি এবং 9.345 আছে। আমি কি ঠিক বলছি? জি স্যার। প্রত্যেক বছর তাই থাকে। এই কারণে তোমরা এই চ্যাপ্টারটা এই দুই ব্যাচের সাথে করে নাও। হয়তো 4টা বা 5টা ক্লাস করতে হইতে পারে, কিন্তু এটা তোমাদের তাতে শেষ হয়ে যাবে। তোমাদের ব্যাচে আমি 9 করাবো, কিন্তু সেটা 9.1 থেকে স্টার্ট করব। সবাই কি বুঝতেছো? স্যার ন্যাশনাল আইডিয়ালে কি আলাদা কোনো ব্যাচ আছে? না না, আলাদা ব্যাচ দিচ্ছি না, আলাদা ব্যাচ ইচ্ছা করেই দিচ্ছি না। আমার সিলেবাসটুকু তো আগায় আছে, কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, যদি হ্যাঁ স্যার তাহলে কোন কালকে কি টপিক ক্লাস আলাদা, হবে? দুইটায়? কালকে 2টায় অথবা রবিবার 2টায় সেম ক্লাস হবে। বুঝছো আমার কথা? জি স্যার। তাহলে যে কোনো একটা টাইমে তুমি সেকেন্ড ক্লাসটা করে নিবা। ওকে, নেক্সট আমি 6 নাম্বার অঙ্কে ছিলাম, সেটা একটু যাই। x sin x 1 plus cos x ভগ্নাংশ দূর করব। বলো ভেড়া sin x কে কি লেখা যায়? এটাকে একটা স্টার মার্ক দিয়ে রাখলাম। sin x কে কি লিখবা বলো? 2 sin x by 2 cos x by 2। এক্সেলেন্ট, 2 sin x by 2 cos x by 2। আর হরে 1 plus cos x কে কি লিখবো? কে বলতে sin পারবা? square x by 2। 2 cos স্কয়ার মাইনাস হলে sin স্কয়ার লিখতাম। এবার 2 কাটা, একটা cos x by 2 কাটা, তাহলে বলো তো কি হয়? টোটাল cos হিসাব x করে sin x by 2 হবে। সরি, tan x by 2। tan x by 2 হবে। থ্যাংক ইউ। যারা 2 কাটা, একটা cos কাটা, sin by cos এ হয়ে গেল tan। এবার যে তুমি ডিফারেন্সিয়েশন করবা, এতে ডিফারেন্সিয়েশনের কোন সূত্র হচ্ছে ভেড়া? কে বলতে পারবা? আজকে এই টাইপের একটা ম্যাথ করছি, ডিফারেন্সিয়েশনের কোন ফর্মুলা হবে এটা? uv। ইউভি, গুণের সূত্র। চমৎকার, হ্যাঁ এটা ইউ, এটা ভি। তো ডিডিএক্স করো। x into tan x by 2। তো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ফর্মুলা কি হবে? আমরা সবাই জানি ইউ ডিডিএক্স অফ ভি
প্লাস ভি ডিএক্স অফ ইউ। জানতে চাই tan x বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? তুমি আগে x বাই 2 কে মনে মনে x ভাববা, tan x কে করলে কত হয়? sec বলো। স্কয়ার x বাই 2। হ্যাঁ, ভেরি গুড, sec স্কয়ার x বাই 2 হবে, কিন্তু এটা কি x? না স্যার। নো, ddx of x by 2। x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় ভেরা? 1, জাস্ট tan x by 2। বলো x by 2 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ক্লাসে কে বলতে পারবে? x by 2 কে 1/2 মানে হাফ। হাফ হবে, ধন্যবাদ। x sec স্কয়ার x by 2। আচ্ছা, একবারে x by 2 লিখে দিই, হাফ আসতেছে, আর এখানে হচ্ছে tan x by 2, which is the answer। অঙ্কটা কি সবাই বুঝছো? এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন থেকে দুইটা ম্যাথে 2 2 4 আসবে, আর এই 2 2 4 নাম্বার পাওয়ার জন্য তোমাদেরকে প্রায় 200 ম্যাথ করতে হবে। বুঝতেছো আমার কথা? ক্লাসের ভাইয়া। সবাই আসলে ডিফারেন্সিয়েশন তুমি অঙ্ক যত করবা তত দেখবা যে সহজ লাগতেছে আস্তে আস্তে। আসো আমরা একটা কঠিন অঙ্ক দেখে আসলে বুঝতে পারছি কিনা সেটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করি। 17 নাম্বার ম্যাথটা করা, তোমাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু 1 থেকে 14 পর্যন্ত, মানে প্রথম পেজটা। আমি 17 নাম্বার অঙ্কটা আজকে করাবো। sin স্কয়ার ln sec x, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ভাবতে ভাবতে মানে তুমি ঘুমায় যাইতে পারো, এতবার ভাবতে হবে। মনোযোগ দিয়ে সবাই অঙ্কটা বোঝার চেষ্টা করো। স্টার মার্ক দিয়ে রাখতেছি। sin স্কয়ার ln sec x, এইটাকে ডিফারেন্সিয়েট করতে বলছি। ক্লাসে কে ফার্স্টে বলতে পারবা কাকে আমি x ভেবে শুরু করব? এনিওয়ান, এনি আইডিয়া? লং সেক এসকে ভাইয়া। sec x। না না, হয় না, হয় না। আরেকটু, আরেকটা সুযোগ দিই। না, তাও হয় না। x স্কয়ার, sin স্কয়ার x কে আগে sin x হোল স্কয়ার ভেবে ভিতরের টোটালটাকে তুমি মনে মনে x ভাববা। ভাবতেছি এটা x, x স্কয়ার। সবাই কি বুঝছো? এটা যদি স্কয়ারটা না থাকতো তাহলে তুমি ln sec x কে x ভাইবা করতা। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া ক্লাসের বুঝছি। সবাইকে ভাইরা এই অনুসন্ধানী নজরটা তোমার থাকতে হবে। সাইন স্কয়ার আছে, সাইন নাই তো। আমি তো সাইনের সূত্র পারি, সাইন স্কয়ারের সূত্র কি সরাসরি পারো? ভাইয়া ওকে, তাইলে ফার্স্ট অফ অল বলো এই পুরাটাকে এক্স ভাবছি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2 sin x into ln sec x। হ্যাঁ, সাইন এক্স না, দুঃখিত, 2 সাইন 2 ln sec x। কিন্তু এইটা কি এক্স? হ্যাঁ, না ভাইয়া, না ভাইয়া। এইটা কি এক্স? তাইলে এইটাকে আবার ডিফারেন্সিয়েট করো, পুরাটাকে আবার। পার্থক্যটা এবার কি? এবার খালি স্কয়ারটা নাই। আমি কি বুঝাইতে পারতেছি? x স্কয়ার 2x ddx অফ আবার x টাকে করছি। এইবার কাকে তুমি x ভাববা? ln sec x। এইটা। ভেরা বলো, এটাকে x ভাবছো, sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ঠান্ডা মাথায় sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ভেরা সবার উত্তর জানতে চাই। n স্কয়ার x। cos x। দেখ কি বলো, sin x কে ডিফারেন্সিয়েট করলে Cos cos x, x, এটা বলতে পারতেছো না কেন? cos x না, আমি sec x মনে cos করছি। cos ln sec x।
সাইন এক্স কে কাকে এক্স ভাবছো, কাকে এক্স ভাবছো, লন সেক এক্স। আবার ডিডিএক্স করো। বলো ভাবনা চিন্তা কি তোমার শেষ হয়ে গেছে? ভাবনা চিন্তা কি শেষ? না ভাইয়া, আবার তুমি সেক এক্স কে তোমার এক্স ভাবতে হবে। বলো লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/x। 1/x, কিন্তু এটা কি এক্স? না স্যার। এটাকে শেষবারের মতো করবা। তুমি কতবার করবা এটা বুঝবা কিভাবে? ভেরা, যখন তুমি সরাসরি ফর্মুলাটা পারো তখন তুমি থাইমা যাবা। আমি কি বুঝাইতে পারতেছি? মানে sec x কে ddx করলে sec x tan x হয়, এটা ডাইরেক্ট পানি। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, আরেকটু মাথাটা ঘুরায় দিই ঠান্ডা মাথায়। ভেরা, এইখানে কি কোনো সূত্র হচ্ছে দেখো তো এতটুকু? স্যার সাইন টু 2 sin a cos a, 2 sin a cos a, সূত্র কি? সাইন টু সাইন টু এক্স। sin 2a। আর ln x ডিফারেন্সিয়েট করলে 1/x, কিন্তু এটা কি x? না, এটা x না, এটা sec x। আবার করো sec x কে ডিফারেন্সিয়েট। sec x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec x into tan x। এইবার ম্যাথটা হয়ে গেছে। ভাইয়া, চিন্তা ভাবনাগুলো কি একটু ডেভেলপ হচ্ছে? কি মনে হয় তোমাদের? এগুলো কি ধরতে পারতেছো যে কোনটাকে x ধরতে হবে, কখন থামতে হবে? এই sec x ক্যান্সেল, কি থেকে যায়? sin 2 ln sec x into tan x। এই অঙ্কটা কয়জন বুঝছো একটু বলো আমাকে সবাই। না বুঝলে আবার বললে আমি বুঝাই দিব। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? আমি আশা করতে পারি। রেসপন্স পাচ্ছি না, মাইক বন্ধ করে বসে আছো কেন? জি ভাইয়া। হ্যাঁ অথবা না বলো, মানে না বুঝছি বুঝতে ভাইয়া। পারলেও বলো। সবাই বুঝছো অঙ্কটা? এইটা বুঝে গেলে হ্যাঁ, বুঝছি। তুমি ডিফারেন্সিয়েশনের সব অঙ্ক পারবা। তুমি যদি এই অঙ্কটা সত্যি কথা বলে থাকো যে হ্যাঁ আমি বুঝে গেছি, তাহলে ডিফারেন্সিয়েশন তোমরা বুঝে গেছো, আর সমস্যা হবে না। তো একটু ক্রস চেক করি, আরেকটা ম্যাথ করে 14 নাম্বার অঙ্কটা একটু দেখো। আমার মনে হয় 1 থেকে 14 পর্যন্ত আমি তোমাদের যে বাড়ির কাজ দিব তার মধ্যে 14 নাম্বারটা তুমি না পারতে পারো, সেই কারণে আমি এটা করাই দিচ্ছি। বাকি কোনো অঙ্কের সমস্যা হবে বলে আমার মনে হয় না। 14 নম্বরে বলছে ln x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ও আচ্ছা, এইটা করাবো তার আগে আমার মনে হয় 10 নাম্বারটা করে আসি, গতকালকের ব্যাচে ওদেরকে করাইছি। রুট সাইন রুট এক্স 10 নাম্বারটা করাই দিই, তারপরে 14 নাম্বারটা করে। দুই ব্যাচের পড়াটা সেম রাখার চেষ্টা করতেছি আমি। y ইকুয়াল টু, তোমরা আমাকে হেল্প করো, এর চেয়ে সহজ অঙ্ক, সবচেয়ে কঠিন অঙ্কটা করে ফেলছি। বলো তো কাকে কি ভাববা ডিডিএক্স করার সময়? সাইন রুট ওভার এক্স কাকে কি, মানে কাকে এক্স ভাববা সেটা বলো। সাইন রুট ওভার এক্স কে এক্স বানাবো। ভেরি গুড, সাইন রুট ওভার এক্স কে এক্স ভাববা, তাহলে এটা রুট এক্স হইল। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ক্লাসে কয়জন পারবা? রুট এক্স মুখস্থ হয়ে গেছে আমাদের, 1/2 রুট এক্স। কিন্তু এটা কি এক্স? ভেরা, কিন্তু এটা কি এক্স? না ভাইয়া, না ভাইয়া। ddx
সাইন রুট এক্স। এইবার কাকে তুমি কি ভাববা, এইবার একটু বলো কাকে কি ভাববা? রুট এক্স কে এক্স ভাববো। তাহলে এটা হলো সাইন এক্স। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? কস এক্স। কজ এক্স, তার মানে কস রুট এক্স। কিন্তু ভাই এটা এক্স। না স্যার। নো। ভাইরা সরল রেখা করানোর সময় যতবার আমি এই বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ আর ছেদবিন্দু মানে সমাধান বলছি, মনে আছে কতবার বলছি? তার অ্যাটলিস্ট 2 গুণ, কিন্তু এইটা কি এক্স, এইটাই বলবো। সবাই কি আমার কথা বুঝছো? রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয় ভেরা? 1/2 রুট এক্স। 1/2 রুট এক্স। ধন্যবাদ। তাহলে ক্যালকুলেশন করো। উপরে হইল cos রুট এক্স আর নিচে হইল 4 রুট এক্স ইন্টু রুট সাইন রুট এক্স। সবাই কি ম্যাথটা বুঝছো? লাস্ট লাইনটা কি বুঝছো? 2 আর 2 এর 4 লিখে দিছি, রুট এক্স আলাদা, সাইন রুট এক্স আলাদা, রুট ওভার সাইন রুট এক্স। সবাই কি ম্যাথটা বুঝছো? ক্লাসের সবাই? সবাই কি ম্যাথটা বুঝছো ভেরা? ওকে, এই গ্রুপের ভেরা গ্রুপ 1 এর 1 থেকে 14 পর্যন্ত কাজ দিব, 14 নাম্বার ম্যাথটা আমি করে দিচ্ছি। ভেরা তোমাদের কাজ বুঝছো? এই পেজটা আমি সবার কাছ থেকে আশা করব প্রত্যেকটা স্টুডেন্ট সবগুলা অঙ্ক ধরে ধরে একবার করবা, তাহলে ডিফারেন্সিয়েশনটা মানে মাথার মধ্যে ভালো মতো সেট হয়ে যাবে। 14 নাম্বারটা দেখ, তোমাদের হোমওয়ার্ক লিখে দিচ্ছি আমি। এইচডব্লিউ হচ্ছে 9.4 এর 1 থেকে 14। সবাই কি বুঝছো ক্লাসের প্রত্যেকে? জি স্যার। 14 নাম্বারটা একটু দেখে নাও, অনেকের এই সমস্যা হয়, একটা ছোট্ট সমস্যা, এই কারণে ম্যাথটা করে দিচ্ছি। ln x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 সরাসরি ddx করবা। বলো কাকে কি ভাববা ডিফারেন্সিয়েশন করার সময়? একটু জানাও কাকে কি ভাববা। এই টোটালটাকে x, তাই না? জি ভাই। তাতে হইলো ln x। জানতে চাই ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/x। 1/x। কিন্তু ভিতরেরটা কি x? না ভাই। আবার ডিফারেন্সিয়েশন, যোগ বিয়োগ হইলে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন হয়। বলো x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? এরা x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ঠান্ডা মাথায় বলো, 1 হয়। সহজ প্রশ্ন, 1 হয়। এইটাকে ডিফারেন্সিয়েট করবা, কি করবা, কিভাবে করবা একটু আমাকে হিন্টস দাও। সাপোজ আমি তোমাদের জিজ্ঞেস করতেছি কি করবা এটাকে, বলো ভেরা। x plus 1 x minus 1 লিখবো। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 1 কে এক্স ভাববা। কেন ডেভেলপ হচ্ছে না আমি বুঝতে পারতেছি না। রুট এক্স ভাবো, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/2 রুট এক্স, কিন্তু ভিতরেরটা কি এক্স? না স্যার। না, ddx অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ক্যালকুলেশনটা একটু কন্টিনিউ করো,
শেষ হয় নাই এখনো ক্যালকুলেশনটা। যারা বলো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস 1 কে? 2x। 2x হয়। ধন্যবাদ। তো একটা 2 কাটাকাটি গেল, লসাগুটা করে ফেলো। মানে কখনোই আমরা এরকম আলাদা আলাদা রাখবো না, লসাগু করে রাখবো। লসাগু করলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 করে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স। ওকে, যারা তোমরা কি কোনো কিছু দেখতে পাচ্ছ? দেখি তোমাদের অনুসন্ধানী নজর, এটা দিকে একটু তাকাও। কি মনে হইতেছে তোমাদের? স্যার ফার্স্টেরটার হর আর সেকেন্ডটার লবটা সেম, কাটাকাটি যাবে। না, সেম না, একটা মাইনাসের পার্থক্য আছে। মাইনাস কমন নেওয়া লাগবে ভাই একটা। মাইনাস কমন নিয়ে কাটাকাটি করলে এমনটা হয়, দেখো dy বাই dx মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 কাটাকাটি করে দিছি মাইনাস কমন নিয়ে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? মূলত এই কারণটাই আমি অঙ্কটা করাই দিলাম লাস্টের এই কাজটার জন্য। বাকি জিনিস মোটামুটি সহজ ছিল। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? জি ভাই। হোমওয়ার্কটা করবা, আগামীকালকের আগে আমাকে পাঠাবা। আজকে ম্যাথ নিয়ে বসো 1 ঘন্টা, ঠিক আছে? কালকে অথবা রবিবারের ক্লাসে সেম পড়া। তো আমি এই আজকের ভিডিওটা আজকেই আপলোড করে দিব, আর কালকের ক্লাসটা আপলোড করব হচ্ছে রবিবার ক্লাসের পরে। সবাই কি বুঝতে পারছো? জি ভাই। ওকে, জি ভাইয়া। হোমওয়ার্কগুলো কইরো সবাই।